নাভান, এদিকে তাকাও। শোনো, আমি তোমাকে এখন একটা পবিত্র কোরআনের সূরা নাম্বার 18, সূরা কাহাফ। এই সূরা কাহাফে মুসা আলাহিসাল্লাম আর হলো খিজির আলাহিসাল্লাম, যাকে অনেকে জুলকারনাইনও বলে, এই দুজনের একটা গল্প শোনাবো। তুমি শোনো, ঠিক আছে? তো ঘটনা হলো, জুলকারনাইন ছিল হলো একজন খুবই জ্ঞানী মানুষ। আল্লাহ পাক মুসা আলাহিসাল্লামকে একদিন প্রশ্ন করলো যে, হে মুসা, তুমি বলো তো এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষকে? তারপরে মুসা বলল, হে আল্লাহ, আমি পৃথিবীতে সবচাইতে জ্ঞানী ব্যক্তি। তো আল্লাহ মুসা আলাহিসাল্লামকে বলল যে, না মুসা, তুমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি না, তোমার চেয়েতেও আরো একজন জ্ঞানী ব্যক্তি আছে বেশি, সে জ্ঞানী বেশি তোমার চেয়েতে। মুসা আলাহিসাল্লাম বলল যে, হে আল্লাহ, কে সেই ব্যক্তি যার জ্ঞান আমার চেয়ে বেশি? তার জ্ঞান যেহেতু আমার চেয়ে বেশি, আমি তার কাছ থেকে সেই জ্ঞান অর্জন করতে চাই। তার সাথে আমার দেখা করতে হবে। কোথায় গেলে তাকে পাবো? তো আল্লাহ বলল যে, অমুক জায়গায় গেলে তুমি খিজির আলাহিসাল্লামকে পাইবা। তো মুসা আলাহিসাল্লাম রওনা দিল। রওনা দেওয়ার পরে খিজির আলাহিসাল্লামকে পাইল। তো পাওয়ার পরে খিজির আলাহিসাল্লামকে বলল যে, আপনার মাঝে আল্লাহ কিছু জ্ঞান দান করেছে, যেই জ্ঞান আমার মধ্যে নাই। তো আমি আপনার সাথে থাকতে চাই এবং আপনার কাছ থেকে সেই জ্ঞানগুলো অর্জন করতে চাই। তো জুলকারনাইন বলল যে, আপনি আমার সাথে থাকতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি আমার সাথে থাকলে আপনি আমার কাজ দেখে, আমি যা করব তা দেখে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি শুধু আমাকে প্রশ্ন করেই যাবেন আমার কাজ দেখে। তো আমার সাথে আপনার না যাওয়াই ভালো। তো মুসা আলাহিসাল্লাম কি করলো? নামান, তুমি আমার কথা শুনতেছো? তো মুসা আলাহিসাল্লাম কি করলো? মুসা আলাহিসাল্লাম বলতেছিল যে, না, আমি আপনার সাথে যাব, আপনি আপনার সাথে আমাকে নেন, আমি ইনশাল্লাহ আমি আপনার সাথে ধৈর্যশীলভাবে থাকবো। আপনি যা করবেন ধৈর্য সহকারে আমি তা দেখব এবং আমি শুনবো। তো তারপরে জুলকারনাইন মুসা আলাহিসাল্লামের এই কথা শুনে তার সাথে এই এক নৌকায় করে রওনা দিল। তো নৌকায় করে রওনা দেওয়ার পরে যখন যেই নদীতে বা সমুদ্রে নৌকা নিয়ে যাচ্ছিল, সেখানে যাওয়ার মাঝপথে তো নৌকাটাকে জুলকারনাইন কী করলো? ছিদ্র করে দিল। তো ছিদ্র করে দেওয়ার পরে নৌকা দিয়ে পানি উঠতেছে। এখন মুসা আলাহিসাল্লাম বলতেছে যে, আপনি এটা কি করলেন? আপনি কি এই নৌকাতে যত মানুষজন আছে সবাইকে কি ডুবাইয়া মারবেন? আপনি তো নৌকাটা ছিদ্র করে দিয়ে খুব একটা গুরুতর একটা অন্যায় করলেন। তো তখন জুলকারনাইন মুসা আলাহিসাল্লামের এই কথা শোনার পরে জুলকারনাইন বলল, এর জন্যই আপনাকে আমি বলেছি, আমি কি আপনাকে বলেছি না যে আপনি আমার সাথে থাকলে ধৈর্য ধারণ করতে পারবেন না? আমি আপনাকে এর জন্যই বলেছি, আপনি আমার সাথে আসার দরকার নাই। তো মুসা আলাহিসাল্লাম বলল যে, আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু আপনি আমার এই কথা বলা পছন্দ করতেছেন না, তাহলে আমি আর কোনো কথা বলবো না, আমাকে আপনার সাথে নেন। তো তারপর জুলকারনাইন আবারও মুসা আলাহিসাল্লামকে নিয়ে রওনা দিল। যাচ্ছে তো আরেকটু যাওয়ার পরে একটা শিশুকে পাইল। তো ওই বাচ্চাটাকে কি করলো? জুলকারনাইন হত্যা করলো, মানে খুন করলো। তো খুন করার পরে মুসা আলাহিসাল্লাম বলল, এটা আপনি কি করলেন? আপনি একজন নিরপরাধ শিশুকে হত্যা করলেন, এটা তো আপনি একটা খারাপ কাজ করলেন, এবং মানুষকে হত্যা করা ছাড়াই আপনি আরেকটা মানুষকে হত্যা করলেন, এটা তো গুরুতর অন্যায় করলেন। তো জুলকারনাইন মুসা আলাহিসাল্লামকে এর উত্তরে বলল, আমি কি আপনাকে বলি নাই যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? আপনি আমার সাথে আসার দরকার নাই। তো আপনি তো ধৈর্য ধারণ করতে পারতেছেন না, আপনি তো আমাকে প্রশ্ন করতেছেন। তো মুসা আলাহিসাল্লাম বলল, আল্লাহ চাহে তো আপনি আমাকে পরবর্তীতে ধৈর্যশীল পাবেন। তো আপনি আমাকে আপনার সাথে নেন। তো তারপরও জুলকারনাইন কী করলো? এরপরও মুসা আলাহিসাল্লামকে সাথে করে নিয়ে আগাতে থাকলো। তো আগাতে একটা জনপদ পাইলো, মানে যেখানে মানুষজন বসবাস করে। তো সেই জনপদে তারা থামলো এই কারণ তাদের খিদা লাগছে। হ্যাঁ, কারণ অনেক জার্নি করছে, খিদা লাগছে। এখন তাদের কাছে, যে জনপদবাসীদের কাছে তারা খাদ্য চাইলো যে, আমাদের খিদা লাগছে, আমাদেরকে আপ্যায়ন করেন আপনারা। তো সেই জনপদবাসীরা তাদেরকে আপ্যায়ন করতে অস্বীকৃতি জানাইলো, মানে তাদেরকে খাওয়াতে রাজি হইল না। তো তারা আর সেখানে খাইতে পারলো না।
তো খাইতে না পারে একটা দেখলো যে এখানে একটা দেয়াল একটা নিচু মানে একটা প্রাচীর আর কি, প্রাচীরটা একটু নিচু। তো সেই প্রাচীরটাকে জুলকারনাইন কি করলো, উঁচু করে দিল। উঁচু করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলল যে আপনি তো এই যেই কাজটা করলেন, প্রাচীরটাকে উঁচু করে দিলেন, এই উঁচু করার বিনিময়ে তো আপনি চাইলে ওদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন। তো জুলকারনাইন মুসা আলাইহিস সালামের এই কথা শুনে বলল যে আপনার আর আমার সম্পর্ক এখানেই শেষ, আপনাকে নিয়ে আর আমি আর সামনে আগাতে চাই না, তা আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাই। তো মুসা আলাইহিস সালাম তারপরে বলল যে আমি আসলে আমার শিক্ষা হয়ে গেছে, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না। তো জুলকারনাইন তারপরেও বলল যে ঠিক আছে, আপনি যেহেতু প্রশ্ন করছেন এই, তো আপনাকে আপনি যেই বিষয়গুলো নিয়ে মানে আমাকে প্রশ্ন করেই যাচ্ছেন বা আমার প্রতিটা কাজেই আপনি মানে বামাত দিচ্ছেন, তো সেই বিষয়গুলোর ব্যাখ্যা আমি আপনাকে দিতেছি। তো প্রথমত হলো আমি যে নামান, তুমি আমার কথা শুনতেছ? হ্যাঁ। তো প্রথম বিষয়টা যেটা হইলো, প্রথম যে ঘটনাটা ঘটলো যে আমি একটা নৌকা ছিদ্র করে দিলাম। সেই নৌকাটা ছিদ্র করে দেওয়ার এটাই কারণ ছিল যে এদিকে একটা রাজা ছিল, ক্ষমতাশীল রাজা। সেই রাজা কি করতো, সকল মানুষের নৌকা, ভালো ভালো নৌকাগুলো ছিনায় নিত। তো এই কারণে আমি এই নৌকাটা ছিদ্র করে দিয়েছি, যাতে করে সেই রাজা এই নৌকাটা ছিনায় নিতে না পারে। আর এরপরের ঘটনা হলো সেটা হলো যে আমি একটা শিশুকে হত্যা করলাম। তো সেই শিশুটাকে হত্যা করলাম এই জন্য আল্লাহ আমাকে এই জ্ঞান দান করেছে। আমি বুঝতে পারলাম যে এই শিশুটা বড় হলে তার বাবা মার অবাধ্য হবে এবং আল্লাহর অনেক নাফরমানি কাজকর্ম করবে, সে আল্লাহ বিরোধী থাকবে। তো এই কারণে আর এই ছেলেটার এই শিশুটার বাবা মা যারা ছিল তারা হলো মানে অনেক ভালো মানুষ, তারা আল্লাহ ভীরু। তো এই ছেলেটার কারণে তার বাবা মায়ের অনেক সমস্যা হতে পারতো, এর জন্য আল্লাহ আমাকে এই জ্ঞান দান করেছে, যার কারণে আমি এই শিশুটাকে হত্যা করেছি। এবং আল্লাহ চাইলে ভবিষ্যতে তাদেরকে আরও একটা সন্তান দিবে, সেই সন্তান হবে নেককার এবং সেই সন্তান তার পিতামাতার অবাধ্য হবে না এবং আল্লাহ ভীরু হবে। তো এই জন্য আমি সেই শিশুটাকে হত্যা করেছি। তো আপনি আমার সাথে এই যাত্রাকালে যেসব বিষয়গুলো নিয়ে ধৈর্য ধারণ করে থাকতে পারেন না, আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে গেছেন, এগুলো হলো সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা। তো এই ছিল মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের যে সূরা কাহাফের যে গল্পটা, সেই গল্পটায় আমি নাভান তোমাকে বললাম, শুনছ? সূরা কাহাফ পবিত্র শুক্রবার জুম্মার দিনে তেলাওয়াত করতে হয়। এটা তেলাওয়াত করলে কি হয়, আপনি দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন। আর এই পৃথিবীতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, দাজ্জালের চেয়ে বড় ফিতনা এই পৃথিবীতে আর কিছু আসে নাই, আসবেও না। পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। তো সেই দাজ্জালের ফিতনা থেকে আপনি যদি প্রতি শুক্রবারে জুম্মার দিনে এই সূরা কাহাফ তেলাওয়াত করেন, তাহলে আপনি এই দাজ্জালের ফিতনা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। যদি দাজ্জালকে আপনি দেখা দুর্ভাগ্য হয় আপনার, তাহলে আপনি এই সূরা কাহাফ তেলাওয়াতের উসিলায় আপনি দাজ্জালের সকল ফিতনা থেকে বেঁচে থাকতে পারবেন। আর আপনি যদি পবিত্র শুক্রবারে সূরা কাহাফ পুরোটা তেলাওয়াত করতে নাও পারেন, তারপরে অন্ততপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত তেলাওয়াত করবেন, তাতেও হবে। তো আল্লাহ আমাদেরকে সূরা কাহাফ তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমিন। বলো আমিন। আমিন।